বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই আমার জাতীয় চিড়িয়াখানার পার্ট 1-2 দেখেছেন। আজকে আমি আপনাদের মাঝে লাস্ট পার্ট শেয়ার করতেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন, আজকে এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মধ্যে একটা শিশু পার্ক করেছে। এটা অবশ্য অনেক ভালো হয়েছে, যাতে করে বাচ্চারা আরও একটু বেশি আনন্দ বিনোদন পায়। এই যে দেখেন, আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি আজকে সেই চিড়িয়াখানার মধ্যে শিশু পার্কটি। দেখেন, এই যে এখানে আসলে চড়ার মতো তেমন কিছু নেই, মাত্র 2টা রাইড আছে। একটা হচ্ছে আমরা যে ঘোড়া চড়ি, ঘুরে ঘুরে আমাদের দেশটা স্বপ্নপুরী সেটা, আর হচ্ছে দেখি ট্রেন আছে এখানে। যে দেখেন, আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, আসলে আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে এই যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। চেষ্টা করেছি যাতে করে আপনারাও সুন্দর করে উপভোগ করতে পারেন। দেখেন, এটা হচ্ছে ট্রেনটা একটা গুড়ি দিয়ে চলে আসে। আসলে এখানে ট্রেনের মধ্যে কিন্তু বড়রাও বসতে পারে। আমিও ট্রেন চড়েছি, আমি আমার 2টা মেয়ে। মানহার বাবা অবশ্য ট্রেনে ওঠে নাই। এই যে দেখেন, ট্রেনটা একটা ছোট বাচ্চা ট্রেনটা চালাচ্ছে। আসলে এটা মনে হচ্ছে মোটরে চলতেছে, শুধু ওই যে গোল চাকাটা ধরে রেখেছে। তারপরে দেখেন, চলে যাচ্ছি আমরা। পরে ট্রেনে উঠবো। প্রথমে আমি চলে যাচ্ছি, আমার ছোট মেয়ে অনেক খুশি হয়েছে। এই যে দেখেন, ও বলতেছে আমি স্বপ্নপুরীতে উঠবো, স্বপ্নপুরীতে মানে ঘোড়াতে উঠবে, অনেক খুশি। দেখেন, লাইট জ্বলতেছে। এটা অবশ্য বিকাল হয়ে গিয়েছে, 4টার পরে। আমার ছোট মেয়ে, বড় মেয়ে এখন এই ঘোড়াতে উঠবে। আমার মেয়েরা উঠে গিয়েছে ঘোড়াতে। এখানে আসলে এটা দেখলেই কিন্তু মনে পড়ে যায় সেই গানটা, তাই না? আমাদের দেশটা স্বপ্নপুরী। এখন আমি আপনাদের মাঝে সেই গানটা শেয়ার করতেছি। আসলে অনেক ভালো লাগে। এটা অবশ্যই এই গানটা এখানেও দিচ্ছে। আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। ও হো 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 হো। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা। পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা। খেলার সময় হলে খেলা করি, খেলা করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। আমার কাছে মনে হয়েছিল আমি ছোটোবেলায় ফিরে গেলাম। আসলে এই যে দেখেন, এগুলা দেখলে চোখ বন্ধ করবেন, দেখবেন মনে হবে ছোটোবেলায় আমরা চলে গেলাম, তাই না?
এই যে আমার মেয়েরা এখন গোড়া থেকে নেমে গেল, তারপরে এখন আমরা ট্রেনে উঠে বসলাম। ট্রেনে উঠে ট্রেনের মধ্যে বসেই আমি চারপাশে একটু ভিডিও করে নিচ্ছি। দেখেন এই যে সবুজের সমারোহ, অনেক গাছপালা এখানে। ট্রেনে বসলে আসলে মজাই লাগে। এমনিতে আমি ট্রেন চড়তে বেশি পছন্দ করি। এই যে দেখেন, আর এই ট্রেনটা ছোটো একটা ট্রেন, আসলে এটা তো বিনোদনের জন্য, তাই না? বাচ্চারা অনেক মজা পাচ্ছে, এটাই অনেক বেশি। এটা জাস্ট 2 থেকে 2.5 মিনিট এভাবে একটু একটা ঘুরানি দিয়ে ব্যাস হয়ে যায় এই ট্রেনটাতে উঠলে। এটা ছোটো থেকে বড় সবাই চড়তে পারে এই ট্রেনটা। তবে ঘোড়াতে তো আমরা বসতে পারবো না, আমরা তো এলাও না, এখানে শুধু ছোটো বাচ্চারাই। এই দেখেন, আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। এই যে আমি ট্রেনে বসেই দেখেন চারিদিকে শুধু গাছপালা, আর এই যে খালি জায়গাতে পড়ে আছে ঘাস। আসলে যারা সবুজ প্রকৃতি পছন্দ করেন, আশা করছি তাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এই এখনই আমরা ট্রেন থেকে নেমে যাব। ট্রেনটা দেখতে আসলে সুন্দর লাগে, তাই না? বিনোদনের জন্য আসলে এইগুলা বাচ্চারা অনেক বিনোদন পায়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি পার্ট 1, 2 এবং লাস্ট পার্ট আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। বাংলাদেশ চিড়িয়াখানার যতটুকু আছে চেষ্টা করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করতেছি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওগুলো দেখেছেন, পার্ট 1, 2 এবং লাস্ট আজকে দিচ্ছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখেন, এই যে হাত ধোয়ার জন্য, ঢোকার পরে হাত ধোয়ার জন্য একটা জায়গা রেখেছে, বেসিন দিয়েছে এখানে, যাতে সবাই হাত ধুতে পারে। ভিতরে অবশ্য কিছু কয়েকটা জায়গার মধ্যে আছে। দেখেন এই যে গাছের মধ্যে দেখেন রং করে দিয়েছে, সাদা রং, সুন্দর লাগতেছে। এই দৃশ্যগুলো আসলে মন ফাঁসি হয়ে যায়। আমি জানি আপনারা হয়তো অনেকে অনেক বিরক্ত হচ্ছেন, অনেকে অনেক কষ্ট হচ্ছে, তাই না? তারপরে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।